টানি ধর টানি ধর নূরের নবী এসেছে নূরের নবী এসেছে রবিউল আউয়ালে আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে পাকে পাঞ্জাতন ইয়া পাকে পাঞ্জাতন পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ 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 পবিত্র ঈদ মিলাদুন নবী সকাল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সকাল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী সকাল ঈদের সেরা ঈদ চশমে জুলুসে ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী চশমে জুলুসে সকাল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী হায়াতুন নবীর আগমন আসসালাম স্বাগতম আসসালাম স্বাগতম হায়াতুন আল্লাহু আকবার নারে হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমেনার ঘরেতে সেই নহরেতে লক্ষ সালাম মদিনাতে আবাদনিবাসীর পক্ষ থেকে ঈদ মেহলাদ জন্নতে কার ইয়া মুবারক শান সবাই বলেন ঈদ মেহলাদ জন্নতে কার ইয়া মুবারক শান হ্যায় আল্লাহ আল্লাহ জশ্নে জুলুসে অংশগ্রহণ করেছি। এই জশ্নে জুলুস যুগ যুগ ধরে সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন হাদিস ইজমা কিয়াস সম্বলিত একটি ইবাদত, সেই ইবাদতে শরীক হওয়ার জন্য আজকে আমরা শরীক হয়েছি। কথা বলেন ঠিক না বেঠে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত পেয়ে তারা যেন খুশি হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফালিয়াফরাহু, তারা যেন খুশি হয়। এই ফজল এবং রহমত হচ্ছে আমার আপনার দয়াল নবী। কথা বলেন ঠিক না বেটে? ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের নবী হচ্ছে ফজল এবং রহমত, যার শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি একমাত্র রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন, আলামিন হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন। আসমান থেকে জমিন পর্যন্ত হচ্ছে আলম, আর ১৮,০০০ মাখলুকাত ৮০,০০০ আলম পুরা কুল কায়নাত মিলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে রহমত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? নবীকে পেয়ে একমাত্র শয়তান বেজার। কারা বেজার? শয়তান বেজার। এই মিলাদুন নবী উপলক্ষে, এই ঈদে মিলাদুন নবীর মাস যখন আসছে, কোন কোন ব্যক্তি, কিছু কিছু মানুষ যারা বলতে চায় ইসলামে দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। কথা বলেন ঠিক না বেঠে? তারা শুধু রোজার ঈদ এবং কোরবানি ঈদ মানতে রাজি। তার পিছনে কারণ কি জানেন? যে রোজার ঈদে ফিতরা আছে, যাকাত আছে, কোরবানির ঈদের মধ্যে চামড়া আছে। যদি এই মিলাদুন নবীর মধ্যে যাকাত, ফিতরা এবং চামড়া থাকতো, তাহলে তারাও এই মিলাদুন নবী মানতো। কথা বলেন ঠিক না বেঠে? এই মিলাদুন নবী না মানার কারণ এটার মধ্যে যাকাত নাই, ফিতরা নাই ও গরুর চামড়া নাই, এই কারণে তারা মানতে চায় না। কথা বলেন ঠিক না বেঠে? মিলাদুন নবী